যাচ্ছে। এখন আমি সেই প্রসেসটা দেখাবো অ্যাডমিশন কিভাবে হবে। প্রথমে আপনি গুগল ক্রোম ইউজ করবেন, কারণ গুগল ক্রোম সবচেয়ে দারুণ এবং মজার একটা ব্রাউজার। আর এর পরবর্তীতে আপনি এখানে লিখবেন অ্যাড্রেসটা, ইনফর্ম ট্রেনিং একাডেমির অ্যাড্রেস। মনে রাখবেন যে অ্যাড্রেস দিয়েও আপনি লিখতে পারেন এবং গুগলের সার্চ ইঞ্জিন মানে গুগল সার্চ ইঞ্জিন ইউজ করেও করতে পারেন। সাপোজ এখানে ictavd.com লিখে দিয়ে আপনি অনলাইনে প্রবেশ করতে পারেন, আপনি ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। এর পরবর্তীতে আবার আপনি গুগল ইউজ করে এখানে প্রতিষ্ঠানের নামটা লিখে দিয়ে আপনি ওয়েবসাইটে পাবেন ইন্টেল কম্পিউটার ট্রেনিং একাডেমি, এভাবে লিখলেও আপনি পাবেন। অথবা আপনি যদি লেখেন ইন্টেল সোনাইমুড়ি অ্যাড্রেসটা লিখলেও আপনি ওয়েবসাইটে পাবেন। আচ্ছা, যাই হোক, ওয়েবসাইটে প্রবেশ করার পরে স্বাভাবিকভাবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। কেন? কারণ হলো এটাই হলো আমাদের অ্যাপ্লাই করার মূল পথ। এখানে ক্লিক করবেন, যারা মোবাইল ইউজ করবেন তারা এইভাবে কিন্তু পাবেন। এখানে ক্লিক করলে এই স্টাইলে পাবেন। স্বাভাবিকভাবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। এবার এখান থেকে এন্টার কোর্স সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, স্বাভাবিকভাবে আপনি ভার্চুয়াল অনলাইন মোডে ভর্তি হচ্ছেন, অনলাইন। এরপরে আপনি এবার লিখতে পারেন মোজাম্মেল হোসেন, এরপরে সাপোজ অ্যাড্রেস লিখতে পারেন ইনায়তুল্লাহ, এরপরে সালেহা খাতুন। এরপরে আপনি স্বাভাবিকভাবে এখান থেকে আপনি এটা ডেট অফ বার্থ লিখতে পারেন 1988, সাপোজ এপ্রিল লিখতে 1987। তারপরে মেল, আনম্যারিড, নো। এরপর ফটো আপনি দিতে পারেন, সাপোজ এই একটা ফটো দিতে পারেন। মনে রাখবেন যে যারা মোবাইলে ছবি সেলফি তুলবেন তাদের সেক্ষেত্রে আপনার রেজুলেশন একটু কম দিয়ে তুলবেন, কারণ 2 MB-র নিচে না হলে, 2 মেগাবাইটের নিচে না হলে আপনার ছবিটা প্রবেশ করবে না। তো এটা মনে রাখবেন। এবং ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন ইসলাম, কেয়ার অফ, স্বাভাবিকভাবে আপনি বাড়ির নাম লিখবেন। এখানে সাপোজ আমি লিখলাম সোনাইমুড়ি, ভিলেজ সোনাইমুড়ি, তারপরে ডিস্ট্রিক্ট নোয়াখালী, এখানে চাপ দিলে নোয়াখালী আসবে স্বাভাবিক। সোনাইমুড়ি, পোস্ট অফিস সোনাইমুড়ি, তারপরে তোমার ইমেল অ্যাড্রেস, আপাতত ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর ফোন নাম্বার দিতে হবে, স্বাভাবিকভাবে আমাদের প্রতিষ্ঠানের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। এখানে সাপোজ ফ্যামিলি ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। এরপর ফাইনালি সাপোজ এডুকেশন কোয়ালিফিকেশন এবং জব অথবা সেলফ এমপ্লয় লিখে দিলে মানে ফিল আপ করলে হলো। এই জাস্ট এই ঘরগুলো ফিল আপ করার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনার অ্যাপ্লাই হয়ে গেল। এখন এটার একটা কপি অলরেডি ইন্টেল কম্পিউটার ট্রেনিং একাডেমি সার্ভারে চলে যাবে এবং ইন্টেল কম্পিউটার ট্রেনিং একাডেমিতে আপনি মূলত অ্যাপ্লাই করলেন। এখন মনে রাখবেন যে আপনি যখনই বিকাশ নাম্বার এবং রকেট নাম্বারের পেমেন্টস দিয়ে দিবেন, তখনই আপনি দেওয়ার পরে ফোন দিবেন এবং নিশ্চিত হয়ে গেলেন আপনি ভর্তি হয়ে গেছেন। তখন একটা পর্যায়ে ওনারা আপনার এটাকে অ্যাকসেপ্ট করে আপনাকে স্টুডেন্ট আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। এরপর যদি পাসওয়ার্ড আর স্টুডেন্ট আইডি নাম্বার দেওয়া হয়, তখন আপনি স্টুডেন্ট লগ ইন অপশনে গিয়ে আপনি আপনার এখানে আইডি নাম্বার প্রবেশ করে এবং পাসওয়ার্ড দিয়ে, ধরেন সাপোজ আমি এখানে একটা আইডি নাম্বার দিলাম আর একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, যেটা আপনাকে সাপোজ এরকম সাপ্লাই করা হবে। পরে আপনি প্রবেশ করলে এখানে আপনার প্রোফাইলটা পুরো দেখতে পারবেন, আপনার হোম, পেমেন্ট, কোর্স, অ্যাসাইনমেন্ট, অনলাইন এক্সামিনেশন, রেজাল্ট, তারপর জয়েন রুম, পিকনিক রেজিস্ট্রেশন। সাপোজ আপনি এখান থেকে অনলাইন এক্সামিনেশন ক্লিক করলে অনলাইন অপশনটা দেখতে পাবেন, অথবা আপনার যেটা রেজাল্ট অপশনটা দেখতে চাইলে আপনি দেখতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনি তো এখনো অ্যাপ্লাই করেন, করেন নাই। অর্থাৎ যখনই আপনি রেজাল্টটা পাবেন তখনই, যখনই আপনার পরীক্ষা দিয়ে